আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে গিয়েছিলাম, ঈদের তৃতীয় দিন ছিল এটা। আমরা বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরে চলে গিয়েছিলাম, যেটা কিনা আগারগাঁয়ে অবস্থিত। তো আমি বিয়ের আগে কয়েকবার এই জাদুঘরে গিয়েছি, আজকে প্রথম বিয়ের পরে, এবং আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে গেছি। আর বিয়ের আগে আমার বান্ধবীদের সাথে যাইতাম যখন কলেজে পড়তাম। তো জায়গাটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এত বছরে। তো আজকে নিয়ে আসছি, এখন চিন্তা করছি প্রতি সপ্তাহে এক এক জায়গায় নিয়ে বাচ্চাদেরকে ঘুরে বিনোদন দিব। তো যে দেখেন, ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল টিকিট কাউন্টারে। প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে ঈদ উপলক্ষে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড়। আর ওই যে আলিফের আব্বু টিকিট কাটতেছে সিরিয়ালেও, এখন গেছে টিকিট কাটার জন্যে। আর আলিফ কিন্তু এই জায়গা প্রথম আসছে, ও খুব এনজয় করছে এই জায়গাটা। তো এইখানকার টিকিটের প্রবেশ মূল্য কিন্তু শুরুতেও 50 টাকা ছিল, এখন ওই যে দেখেন 50 টাকায়। তবে এটার ভিতরে কিছু পরিবর্তন আসছে, যেমন ভিতরে ঢোকার পরও বিভিন্ন রাইড বা এক একটা এরিয়া ভাগ করা, সেইখানে ঢুকতে গেলেও কিন্তু এক্সট্রাভাবে টিকিট কাটা লাগে, সেটা কিন্তু আগে ছিল না। আগে এরকম রাইডও ছিল না, তা এখন নতুন নতুন জিনিস সংযোগ করা হয়েছে এবং নতুনভাবে আবার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে আমরা টিকিট দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আর এখন তো ঈদের সময়, তাই প্রচুর পরিমাণে ভিড়। আর যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল ওই দিন, যার কারণে আর কি মাঠগুলো একটু কাদা কাদা টাইপের ছিল, তাই সবাই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছিল, যার কারণে গরমটা একটু বেশি ছিল। আর গরম তো ছিলই, এই কয়েকদিন যে পরিমাণে গরম পড়ছে, ঘরেই টিকা মুশকিল, আর তো বাহিরে। তো এই যে বৃষ্টির কারণে কিন্তু সবাই যে মাঠ আছে, মাঠের মধ্যে কম যাতায়াত করতেছে, যার কারণে সবাই রাস্তায়। আর গরমটা কিন্তু বেশি লাগতেছিল। বৃষ্টি যদি না থাকতো তাহলে সবাই মাঠে থাকতো, গরমটা একটু কম লাগতো, যাই হোক আর কি। তো ইয়াফিও প্রথম ঘুরতে গেছে। ইয়াফির মনটা খারাপ, ওর শরীরটাও ভালো না, ও কয়েকদিন ধরে অনেক শুষ্ক কাশি হইতেছে, ওর ওষুধ দিতেছি ওকে। তো আমি ছোট ছোট রিলসের মাধ্যমে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখেন কত বড় প্লেন, এটা কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের যুদ্ধে ব্যবহৃত জিনিস আছে, যেগুলো কিনা সংরক্ষণ করে রাখা হয়েছে বাচ্চাদের দেখার জন্য এবং বাচ্চাদের শেখার জন্য। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। তো প্রত্যেকটা জিনিসই আলিফ বারবার জিজ্ঞেস করতেছিল, এইটা কি ওইটা কি, তোকে বুঝায় বুঝায় আমি বলতেছিলাম। আর ওর বাবা ওর সাথে নিয়ে নিয়ে হাঁটতেছিল আর দেখাইতেছিল। তো আমি এর মধ্যে ছোট ছোট ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেগুলো একেবারেই ভিডিও করা এইভাবে লং ভিডিওর মধ্যে সম্ভব হয়নি, সেগুলো আমি ছোট আকারে রিলসের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে বাচ্চাদের আনন্দ করতে নিয়ে গেছি, এর মধ্যে টুকটাক জিনিস তুলে ধরা। তো এই যে এই জায়গাটায় যখন আমি আসছি, তো দেখলাম অনেক অনেক অভিভাবকরাই তাদের বাচ্চাদের, আবার বড় বড় অনেকেই এই প্লেনের পাখার উপরে বসে বসে ছবি তুলতেছিল। তো গার্ডরা ইসা বলতেছিল যে এটার মধ্যে উঠেন না। আসলে জাদুঘরের এগুলো সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে, এগুলা তো আমাদেরই দায়িত্ব কিভাবে ঠিক রাখা যায়। তো সেইটা আমার একটা রিলসের মধ্যে ধরা পড়ছে, তো সেই রিলসটা কিন্তু অলরেডি আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেলছি। আমার বাসা কিন্তু ঢাকার মিরপুরে, তো এর মিরপুরের আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতন। আর আমি কিন্তু পুরো মিরপুরে আল্লাহর রহমতে কম বেশি সব জায়গায় গেছি, যখন কলেজে লেখাপড়া করতাম বান্ধবীদের সাথে ঘোরাফেরা করছি। তো এখন চিন্তা করছি আস্তে আস্তে এইগুলা বাচ্চাদের মাঝেও পরিচয় করায় দিব, এবং ওদেরকেও এই ধরনের বিনোদনগুলো আমি দিব, এবং মাঝে মাঝে আপনাদের মাঝেও শেয়ার করব। তো প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর পরিপাটি ঘরাই রাখছে। আর এইসব যে কাগজ টাগজ দেখতে পারতেছেন, এগুলো কিন্তু মানুষেরই করা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে না, এই জায়গায় ওই জায়গায় ফেলে রাখে, যার কারণে আর কি পরিবেশের এই অবস্থা। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই, এবং ভিতর দিকে যায়া অনেক কিছু ছিল, যেমন বিভিন্ন রকম পশু পাখির যে ইয়ার ছিল, সেগুলো আলিফকে দেখালাম। তো এই যে এই জায়গায় আরেকটা বিনোদন কেন্দ্র, বিভিন্ন রকম রাইড, এখানে আবার টিকিটের ব্যবস্থা করছে। তো এক একটা রাইডে উঠতে এক এক রকম প্রাইস নেয়, যেমন 50 টাকা, 40 টাকা, এক একটা রাইডে এক একটা রকম প্রাইস। তো আশা করছি
আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু বাইরের খাবার নেওয়া যায় না, এখানে খাবারের ব্যবস্থাও আছে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।